গুড আফটারনুন বন্ধুরা। আমরা আজকে দুজনে মিলে বেরিয়ে পড়লাম দুর্গাপুরের ইস্কন মন্দির। কোনো প্ল্যানিং ছিল না, হট করে ঠিক হলো চলো আজকে দুর্গাপুরের ইস্কন মন্দির দেখায়। আমরা তো সবাই মায়াপুরের ইস্কন মন্দির দেখেছি এবং সেটা তো বিশাল বড়। যাই হোক, তার সাথে এর তুলনা কিছুই নয়, কিন্তু এটাও ছোটোর মধ্যে খুবই সুন্দর। বেশি ভিড়ভাড়টা নেই, ভীষণই কম, জুতো রাখার ব্যবস্থা আছে। কিন্তু এখানে সবথেকে বড় জিনিস, অন্যান্য মন্দিরে ফোন অ্যালাউ নেই, কিন্তু এখানে দেখলাম যে ফোন অ্যালাউ আছে। আমার তো হাজব্যান্ড ও চারিদিকে দেখছে কোথায় লেখা আছে যে ফটো তোলা নিষেধ, কিন্তু আমি বললাম নেই, ছাড়ো তো। তারপর গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম দুজনে মিলে। এখানটা ছোটো খাবারের দোকান আছে। এখানে সারি সারি বেঞ্চ লেখা মানে থাকে, যেটা আছে সেটা হচ্ছে ভোগ খাওয়ার, এবং লাইটিং করে খুব সুন্দর সাজানো। এখানে গ্রাম্য পরিবেশ টাইপের কিছু খড় দিয়ে গেটটা তৈরি করেছে আলপনা দিয়ে, এবং এখানে পুস্তকাগার, যেখানে ধার্মিক বই পাওয়া যায়। এরপর আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি। এখানে আরেকটা জিনিস হচ্ছে, আলপনার ভেতরে কিছু বাংলায় লেখা আছে ধার্মিক জিনিস। এখানে আমরা পুজোও দিলাম। শ্রী রাধারানী এবং শ্রীকৃষ্ণ এবং চৈতন্যদেব এবং শ্রী জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এনাদের মূর্তি আছে। এনাদের কাছে পুজো দিলাম, কিছুক্ষণ বসলাম, বেশ শান্তি লাগলো, ভালো লাগলো, মনটা শান্ত হয়ে গেল। এরপর পুজো দিয়ে আমরা ভোগ খেলাম। ভোগ খেয়ে বাড়ির পথে বেরিয়ে পড়লাম। যাই হোক, তোমাদের মনে কোয়েশ্চেন আসছে না যে দুর্গাপুরে কী করে? কলকাতায় তো থাকি, দুর্গাপুরে কী করে? ঠিক আছে, এটার ব্যাপারে আরেকদিন বলবো।